ফেরাউন ডেকে বলে, এ মূসা তোমার মুজিজা কি? মূসা নবী বলে আল্লাহ। চিৎকার দিয়া বলেন আল্লাহ। আর জবান খুলে বলেন আল্লাহ। আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। মূসা নবী ডেকে বলে, মালিক, ও মালিক, আল্লাহ আমার মুজিজা কি? আল্লাহ বলেন, মূসা তোমার লাঠি তোমার মুজিজা। বাবাজি আল্লাহকে বলে কেমনে দেখাবো? আল্লাহ কয় তোমার হাতের লাঠি ছেড়ে দাও। আয়াত পড়লে লম্বা হবে, সাধারণ মানুষ সহজে বুঝে নেন। লাঠি যখন ছেড়ে গেছে, কয়েক মাইল লম্বা অজাগর সাপ হয়ে গেছে। ওই অজাগরের সাপের নিচে পড়ে 4 জন এমপি মন্ত্রী মরে গেছে। দোষাদোষি করে মানুষ দৌড়িয়া ভাগিয়া যাওয়া শুরু করছে। আর প্রাণের বাবাজি ফেরাউনের সামনে অজাগর সাপ হা করে আসে। ডাক দিয়া কয়, মূসা যে হা করছে রে আমারে কে ফেলবে? বাঁচলে নে আমি কালেমা পড়বে রে, তাড়াতাড়ি আমারে বাঁচারি। কি কয়? ও যে হা করছে আমার খাই নিব। আমি বাঁচলে না কলিমা পড়তাম, আগে বাঁচা, আগে কি তা বাঁচা। কিন্তু বাঁচাইছে বারবার, কালেমা পড়ে নাই। আবু জাহেল রাসূলুল্লাহ বারবার বাঁচাইছে, বারবার মুজিজা দেখাইছে, কিন্তু মুসলমান হয় না। মুসলমান কি হয় না। আবু জাহেল একদিন বলতেছে, দেখেন বলতেছে যে মোহাম্মদ এই টাইমে মসজিদ নববীতে নামাজ পড়তে যায়, তোমরা ওই জায়গায় একটা বড় গর্ত কুদে রাখবা। কি রাখবা? গর্ত কুদে। আসলেই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাটি ঝাঁপ দিয়ে দিবা। নাউজুবিল্লাহ বলে না, জোরে বলে। আবু জাহেল আবার শিখায় দেয় গুন্ডা বাহিনীরে, কদিক ধরার পরে কিন্তু মোহাম্মদ কইতে পারে আমি মোহাম্মদ না, বাঁচার লাগে। যদি নাও করে তোমরা বাঁচতে দিও না। আল্লাহ রসুল্লে কইলা যে আজকে এই টাইমে আপনি যায়েন না। আবু জাহেল ভাবছে এই টাইমে মোহাম্মদ গিয়ে পড়ে গেছে, এবারে খুব নাড়ে নাড়ে করে বাইরেছে, খুব খুশি হয়ে বেরিয়েছে যে দেখ মোহাম্মদ গর্তে আছে। এমনি তাই যখন আইসে বাহিনী জাতা দিয়ে ধরে নিছে, তো জাতা দিয়ে ধরছে পরে আবু জাহেলে কয়ে আমি আবু জাহেল। আগলা কো নেতার ওয়ার্ডার, নাম পাল্টাইলো মাফ নেই। নাম পাল্টাইলে কি না, এমনি জাতা দিয়ে ফেলাই দিছে। সায়া দেখে এরার নেতা, এরার নেতা। এখন রশি চারে 2 হাত বাকি থাকে, নাগাল হয় না। আবু জাহেলকে বুঝছি উঠতে পারবো না, মোহাম্মদের ডাক দাও। তো রসুল্লাহ আসছেন, চাচা খবর কি? কয় দেখো বিপদে পড়ছি, বাতিজা উদ্ধার করো। রসুল বলেন উদ্ধার করলে কি করবা তুমি? কয় উঠতে দেরি, কালেমা পড়তে আর দেরি না। রসুল্লাহ নবুয়তের হাত বাড়াই দিছেন, টাস করে উঠছে। উঠে রসুল্লাহ কোন চাচা কালেমা পড়বেন না? বাতিজা কয়, চাচা কয় আবু জাহেল রসুল্লাহরে কয় এই বয়সে এতলা জাদু কেমনি ইকলা? নাউজুবিল্লাহ কইতেন না? কি কয় ওই বয়সে এত জাদু করতে শিখছো না? আবু জাহেলের এটি জিদ আছিল। হ্যাঁ কয় খুদাই কি আমার দেখলো না? নবুয়তি দিল গরিব মোহাম্মদের দিল, আমি তো ধনী আসতাম, খুদাই কি দেখলো না? নাউজুবিল্লাহ না, জোরে বলে। আমার বানের বাবাজি যখন মুসা নবী বলেন আমি নিজেও ভয় পেয়ে গেছি সাপ দেখিয়া। আল্লাহকে বলে মালিক এটা কেমনে আমি আবার সাপকে লাঠি বানাবো? আল্লাহ বলেন মুসা এই সাপের মাথায় ধরো, আগের মতন লাঠি হয়ে যাবি। আর কয়েক মিনিট করব। প্রাণের বাবাজি খেয়াল করো রে ভালো করিয়া। এবার লাঠি হওয়ার পরে ফেরাউন কয় মুসা এটা তোমার মুজিজা না, এটা তোমার জাদু। মুসা নবী বলেন আমার মুজিজা, আমার জাদু না। ফেরাউন বলে না না, আগামীকাল জাদু দিয়া পরীক্ষা হবে মুসা, তুমিও জাদু ছাড়বা, আমিও জাদু আনবো। বাবাজি 13,000 জাদুঘর আসছে, 80,000 জাদু নিয়া। বাবা 13,000 জাদুঘর 80,000 জাদু নিয়ে আসছে। মুসা নবীর সাপ যখন ছাড়ছে, 80,000 জাদু যখন তারা ছাড়ছে, বাবা মুসা নবীর সাপ খালি লাঠিটা ছাড়ছে, এমনি 13,000 জাদুঘর সেজদায় পড়ে মুসার কাতে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। 13,000 জাদুঘর কালেমা পড়ে কি সেজদায় পড়ে মুসলমান। ও প্রাণের বাবাজি তখন ফেরাউনের সামনে 80,000 জাদু ছিল। বাবাজি ওই জায়গার সব হা করিয়া নেয় না। জাদু কেমনে নিচে জানেননি? তার পেটের ভিতর
তার নাক দিয়া এইভাবে টান দিয়েছে, ৮০,০০০ জাদু তার নাকের শ্বাসের সাথে পেটের ভিতর চলে গেছে। অজাগর সাপের জবান খুলে গেছে, ডাক দেয়া বলে ফেরাউন রে, তোর ৮০,০০০ জাদু শেষ, এবার তোর ফালা। এবার ফেরাউন কো মুসা বাছা রে, আমি বাঁচলেন রে কালেমা পড়তাম।